আই বেট এই ধরনের ওয়ালপেপার হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। শুধু তাই না, এর সাথে এই ধরনের মডার্ন রেট্রো লুকের থিম আপনি আপনার ফোনে সেট করতে পারবেন, যেটা দেখতে অসাধারণ লাগে। এরই সাথে সাথে 5টা মাস্ট জিফার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রয়েছে এই ভিডিওতে। আগে দেখুন, শুরুতে আমি এই ওয়ালপেপারের কথা বলছিলাম। এখানে আপনি ভেরি হাই কোয়ালিটি এআই জেনারেটেড ওয়ালপেপারের কালেকশন পেয়ে যাবেন, যেগুলো এতটাই হাই কোয়ালিটি আপনি যতই জুম করুন না কেন ডিস্টরশন হবে না। তার সাথে সাথে এখানে আপনি ক্যাটাগরি তো পেয়েই যাচ্ছেন, আর যখন এই ওয়ালপেপার অ্যাপগুলো যখন আপনি স্ক্রল করবেন তখন একটা 3D ইফেক্ট দেখা যায়, যেটা দেখতে অসাধারণ লাগে। আর আপনি এখানে সকল ওয়ালপেপারগুলোকে আপনি নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারেন, লাইক ব্রাইটনেস, হিউ, কন্ট্রাস্ট, এগুলো আপনার নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। ওভারঅল আমার দেখা মতে দি বেস্ট ওয়ালপেপার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের নামটাই বলতে ভুলে গেছি, 14walls অ্যাপ্লিকেশনের নাম। প্লে স্টোরে পেয়ে যাবেন, নাহলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে চেক আউট করতে পারেন। নেক্সট, ফোনকে সিকিউরভাবে লক করে রাখার এটা একটা নূতন পদ্ধতি। আপনি হয়তো ফোনে পিন বা প্যাটার্ন লক ইউজ করে থাকেন, যেটা সামনের জন যদি কোনোভাবে দেখে ফেলে তার কাছে এই লকটা খোলা অনেকটা ইজি হয়ে যায়। বাট এই লক স্ক্রিনটা যদি আপনি ইউজ করে থাকেন, তো সামনের জন যদি দেখেও ফেলে আপনার লকটা, তারপরেও তার কাছে খোলাটা কিছুটা ইম্পসিবল হয়ে যাবে। কিভাবে করবেন এটা? পিকচার পাসওয়ার্ড অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যান, দেন এখানে একটা যে কোনো ইমেজ সিলেক্ট করে দেন। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে দেন। নাম্বারটা যে কোনো জায়গায় আপনি যেখানে রাখতে চাইছেন আপনার নিজের ইচ্ছা মতো জায়গায় একটা পজিশন করে দেন। দ্যাটস ইট। এখন থেকে আপনার ফোনের স্ক্রিন লাগবে কিছুটা এই রকম। এরপর থেকে যদি আপনার ফোন লক খুলতে গিয়ে কেউ দেখেও ফেলে, তারপরে এখানে এতটাই নাম্বার রয়েছে সে হয়তো বুঝতেই পারবে না যে আপনি কোন নাম্বার দিয়ে লক খুলেছেন। ট্রাই করে দেখতে পারেন। নেক্সট, এরকম ইউনিক লক স্ক্রিনের সাথে যদি আপনার ফোনের হোম স্ক্রিনটাও যদি এরকম ইউনিক ডিজাইনের হয়ে থাকে, তো এটা দেখতে অন্যদের থেকে তো আলাদা লাগবেই, তাই না? শুধু হোম স্ক্রিনটা একবার দেখো, এখানে সকল ধরনের শর্টকাট পেয়ে যাচ্ছে, লাইক ফোনের ডেটা অন করা থেকে ফোন লক করা পর্যন্ত সব কিছু এখানে পেয়ে যাচ্ছে। তারপর এখানে ক্লিক করলে আপনি রেগুলার বেসিস যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে থাকেন সেগুলো এখানে পেয়ে যাবেন। আপনি এখানে অ্যাডও করে রাখতে পারবেন যেগুলো আপনি বেশি ইউজ করেন, হয়তো আপনার অ্যাপ ডট খোলার প্রয়োজনই পড়বে না। তার সাথে সাথে আপনি এখানে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজেশন করতে পারবেন। অ্যাপের নাম হচ্ছে নিউ লঞ্চার, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটা একবার ইউজ করে দেখুন, আর আপনার আদত লেগে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি। নেক্সট, আমরা যখন কাউকে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করে থাকি, হয়তো সে নোটিফিকেশনটাকে মেসেজটাকে দেখে নিচ্ছে, তারপরে আমাদেরকে সেই মেসেজে রিপ্লাই করছে না। পরে যখন ফেস টু ফেস দেখা হচ্ছে, আপনি যদি জিজ্ঞেস করেন তাকে, ভাই কেন রিপ্লাই করিসনি, হয়তো সে বলে দিল আমি হোয়াটসঅ্যাপ খোলা হয়নি, দেখা হয়নি, তাই রিপ্লাই করিনি। বাট এরও একটা সলিউশন আছে আমার কাছে। এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে সামনের জন্য আপনার সাথে সত্যি কথা বলছে না মিথ্যা। এর জন্য ওয়ার্ড স্পয়লার অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যান, দেন স্পয়লার টাইটেলে এসে আপনি যে কোনো ইউনিক কিছু একটা লিখে দেন। দেন হিডেন মেসেজ এসে আপনি যে মেসেজটা টাইপ করতে চাইছেন সেটা এখানে টাইপ করে জাস্ট কপি টু ক্লিপবোর্ড করে নেন। তারপর আপনি যাকে মেসেজ সেন্ড করতে চাইছেন জাস্ট হোয়াটসঅ্যাপে এসে এখান থেকে পেস্ট করে দেন। আপনি যাকেই মেসেজটা সেন্ড করছেন তার কাছে কিছুটা এই ধরনের মেসেজটা যাবে, সে নোটিফিকেশন থেকে আপনার যে অরিজিনাল মেসেজটা সেটা দেখতেই পাবেন। দেন তাকে হোয়াটসঅ্যাপের ভিতরে যেতে হবে, যাওয়ার পর রিড মোডে ক্লিক করলেই সে অরিজিনাল মেসেজটা দেখতে পাবে। তাছাড়া এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ডিফারেন্টভাবে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট কাউকে মেসেজ সেন্ড করতে পারবেন, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, অনেক সময় এমন হয় কেউ আমাদের ফোনটাকে কল করার জন্য নিয়ে আমাদের গ্যালারি বা হোয়াটসঅ্যাপ চেক করতে থাকে, বাট যখন সে আমাদেরকে ফোনটা রিটার্ন করে দেয় তখন কিন্তু সে রিসেন্ট মেনু থেকে সব অ্যাপ্লিকেশনগুলোকে ডিলিট করে দেয়, তাতে করে আমরা বুঝতেই পারি না যে সে কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করেছে, কতক্ষণ ইউজ করেছে। এরও সলিউশন আছে আমার কাছে। অ্যাপ ইউজেজ এই অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে আপনি সকল কিছু দেখতে পারবেন, যে কোন অ্যাপ্লিকেশনটা ইউজ হয়েছে, কতক্ষণ ইউজ হয়েছে, সব কিছু। দেন অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যান, যাওয়ার পর এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ফোনের টোটাল হিস্ট্রি, কতক্ষণ কোন অ্যাপ্লিকেশন ইউজ হয়েছে, কত টাইম ধরে ইউজ হয়েছে, সব কিছু ডিটেলস আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে দেখতে পাবেন। তো আপনার মোবাইল যদি অন্য কেউ বারবার ইউজ করে থাকে, তো অ্যাপ ইউজেজ এই অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখতে পারেন, তাহলে আপনি জানতে পারবেন সে আপনার ফোনটা নিয়ে কতক্ষণ কোন অ্যাপ্লিকেশনে টাইম ওয়েস্ট করছে। এখন ধরুন আপনার মোবাইল কোথাও হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে, ওই চুরি হয়ে যাওয়া মোবাইলটা আপনি ফিরে পাবেন কী করে, সলিউশন দিয়েছি এই ভিডিওতে। চেক আউট করে দেখতে পারেন, কাজে আসবে।